আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক ইংরেজি 40তম বিসিএস। আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ক্লাসে স্বাগতম। ভার্বের 2 নম্বর ক্লাস, পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব কথাটার আমরা ডেফিনেশন যদি জানি, তাহলে যে ভার্ব অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়া বোঝায়। তাহলে যে ভার্ব দ্বারা আমরা অন্যের দ্বারা কাজ করিয়ে নিব সেটাই পজিটিভ ভার্ব। অথবা সাবজেক্ট যদি অন্য কোনো জিনিসের দ্বারা কাজটি ঘটিয়ে থাকে বা করিয়ে নেয়, সেটাকেও আমরা কি বলবো? পজিটিভ ভার্ব। এক কথায় সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের দ্বারাই কাজটি করিয়ে নিবে। তাহলে দেখো, পজিটিভ ভার্ব আর জেনারেল ভার্বের মধ্যে পার্থক্য। ইট মানে কি? খাওয়া। আর যদি আমি নিজে না খেয়ে কাউকে খাওয়াই তাহলে বলবো ফিড। তাহলে ইট হলো জেনারেল ভার্ব, ফিড হলো পজিটিভ ভার্ব। লার্ন মানে নিজে শেখা। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আর যদি বলি আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। নো মানে কি? জানা। আমি জানি, আই নো দ্য ম্যাটার, আমি বিষয়টি জানি। আমি যদি বিষয়টি কাউকে জানাই বলতে হবে আই ইনফর্ম দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টি জানাই। সি মানে নিজে দেখা। শো মানে দেখানো। রাইজ মানে নিজে ওঠা। রেইজ মানে উঠানো। রিমেম্বার মানে স্মরণ করা। রিমাইন্ড মানে কি? স্মরণ করানো। আমরা মাঝে মাঝে বলি যে রিমাইন্ড ইট, এটা মনে রেখো। লাই মানে শুয়ে থাকা, আর লে মানে অন্যকে শোয়ানো। ডাইভ মানে ডুব দেওয়া, আর ডিপ মানে কি? ডুবানো। তাহলে এই ভার্ব গুলো হলো জেনারেল ভার্ব, এগুলো পজিটিভ ভার্ব। এগুলো নিজে কাজ না করে কার দ্বারা কাজ করায়? অবজেক্ট বা ভার্বের পরে যে অংশ থাকে তার দ্বারা কাজ করিয়ে নেওয়া বোঝায়। তাহলে আমরা ডিরেক্ট শিখলাম যে হলো ফিড, টিচ, ইনফর্ম, শো, রেইজ, রিমাইন্ড, লে আর ডিপ, এগুলোকে আমরা কি ভার্ব বলবো? পজিটিভ। যদি কখনো কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসে মাদার ফিড দ্য বেবি, তাহলে এখানে ফিডটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে ফিডটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই সব জেনারেল পজিটিভ ভার্ব ছাড়াও আরো কিছু ভার্ব আছে, এগুলো স্বাভাবিক ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, পজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাহলে দেখি, গ্র, ওয়াক, ফ্লাই, বয়েল, ব্রেক। তাহলে গ্র মানে কি? উৎপাদন করা বা জন্মানো। তাহলে গ্র মানে উৎপাদন করা বা জন্মানো। আই গ্র ক্রপস, CROPS, ক্রপস। এখন দেখি, সাবজেক্ট হলো আই, গ্রো মানে কি করা? উৎপাদন করা। গ্রো মানে কি? উৎপাদন করা। সাবজেক্ট কি উৎপাদন করে না? ফসলকে উৎপাদন করে সাবজেক্টে। তাহলে ফসলকে উৎপাদনের কাজ কে করতেছে? এই সাবজেক্ট। গ্রো মানে কিন্তু হলো উৎপাদন করে। এখন যদি বলি আই ইট রাইস, তাহলে এই ইটের কাজ কে করতেছে? খাওয়ার কাজ মূলত সাবজেক্ট করতেছে। সাবজেক্ট খাওয়ার কাজ করতেছে। তাহলে বৃদ্ধি হওয়ার কাজ কিন্তু আয়ের হচ্ছে না, বৃদ্ধি হওয়ার কাজ কিসের হচ্ছে? ফসলের হচ্ছে। তেমনি ভাবে আই ফ্লাই, FLY দা কাইট, এইটা মানে কি? ফ্লাই মানে ওড়া, ওড়ার কাজকে কি আমি করতেছি? আমি কি উড়ি না ঘুড়ি ওড়ে? অবশ্যই ঘুড়ি ওড়ে, তার মানে ঘুড়িটাকে ওড়াচ্ছি আমি। এই জন্য ফ্লাইটা এই বাক্যে পজিটিভ ভার্ব। কিন্তু এই বাক্যে ইটের কাজ কে করতেছে? আই, তাহলে এটা হলো জেনারেল ভার্ব। জেনারেল ভার্ব। গ্রোর কাজ কি? আই করতেছে। আই কি বড় হচ্ছে না? ফসল বড় করতেছি, ফসল। তাহলে এই বাক্যে এইটা হলো পজিটিভ ভার্ব। সেরকম করে যদি বলি বয়েল, এখন যদি বলি আই বয়েল, BOI, বয়েল ওয়াটার, পানি ফুটাই। এখন বলো দেখি, ফোটানোর কাজ আমি ফুটতেছি না পানিকে ফুটাচ্ছি? তাহলে পানিকে ফুটাচ্ছি। তাহলে বয়েলটা এখানে পজিটিভ ভার্ব, কারণ আই ফুটতেছে না, ফুটার কাজ কে করতেছে? তাহলে ফুটার কাজ করতেছে ওয়াটার। তাহলে আমরা বুঝলাম যে এই যে গ্রো, ওয়াক, ফ্লাই, বয়েল, এগুলো কি হিসেবে বসে? পজিটিভ ভার্ব হিসেবেও বসে, সাধারণ ভার্ব হিসেবে বসে। সাধারণ ভার্ব হিসেবে কখন বসে? যদি আমরা বলি হি গ্রোস ওয়েল, সে ভালোভাবে কি হয়? বড় হয়। বা হি ইজ গ্রোয়িং ওয়েল, সে ধীরে ধীরে বা ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই বৃদ্ধির কাজ কার হচ্ছে? হি এর হচ্ছে। এটা হলো জেনারেল ভার্ব। এখন যদি বলি হি গ্রো ক্রপস, তাহলে গ্রোর কাজ কিন্তু হি এর না, গ্রো হচ্ছে কি? ফসলটা হচ্ছে। তার মানে এটা হলো পজিটিভ ভার্ব। তার মানে এই সাবজেক্টটা যদি কাজ করে নিজের কাজ নিজে, তাহলে নিজের কাজ নিজে করলে জেনারেল ভার্ব। সাবজেক্ট যদি নিজে কাজ না করে অন্য দ্বারা কাজ করায়, অন্য কোনো কিছুকে বড় করে, সেটা হলো কি ভার্ব?
সেটা হলো পজিটিভ ভার্ব। তাহলে আমরা দেখলাম এই ভার্বগুলো জেনারেল ভার্ব হিসেবে বসতে পারে, পজিটিভ হিসেবেও বসতে পারে। লাস্ট উদাহরণ তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আই ব্রেক। ব্রেক মানে কি? ভাঙি। ভাঙতেছে কি? আমি ভাঙতেছি না আই ব্রেক দা কি স্টিক, STIC স্টিক, মানে ভাঙতেছে। আমি কি ভাঙতেছি বা আমার শরীর কি ভাঙতেছে না কাকে ভাঙতেছি? লাঠি ভাঙতেছি। তার মানে এই ব্রেক হলো আই না, ব্রেকের কাজ যদিও আই করতেছে কিন্তু ভাঙতেছে লাঠিটা, আই ভাঙতেছে না, এই জন্য এটা এখানে পজিটিভ হিসেবে বসেছে। তাহলে তোমরা আরো কিছু এক্সাম্পল দেখো। এখন নন পজিটিভ ভার্বকে পজিটিভ ভার্ব করার নিয়ম। তাহলে আমরা উপরের যে পজিটিভ কয়েকটা ভার্ব পেয়েছি আর এই কয়েকটা ভার্ব পেলাম পজিটিভ হিসেবে বসতে পারি, কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি যেগুলো আসে যে হলো যে ভার্বগুলোকে পজিটিভ করা যায় না সেই ভার্বগুলোকে সেই ভার্বের পূর্বে মেক অথবা হেল্প, মেক থেকে মেড হতে পারে, হেল্প থেকে হেল্প হতে পারে, হ্যাভ অথবা লেট, হ্যাভ থেকে কি আসতে পারে? হ্যাড আসতে পারে, গেট আসতে পারে অথবা গেট থেকে গট আসতে পারে। তাহলে মেক, হেল্প, হ্যাভ, লেট, গেট, এই মেক, হেল্প, হ্যাভ, লেট, গেট যুক্ত করে নন পজিটিভ ভার্বগুলোকে আমরা কি ভার্ব করব? পজিটিভ করব। কিন্তু যে নন পজিটিভ ভার্বগুলোকে যে পজিটিভ করব, মেক হেল্পের আছে দুইটা নিয়ম, হ্যাভ গেটের, হ্যাভ আর লেটের দুইটা নিয়ম, আর গেটের দুইটা নিয়ম, 3 দুগুণে 6টা নিয়মকে আমরা একটা নিয়মের মধ্যে আবদ্ধ করেছি। তাহলে প্রথম কথা মেক আর হেল্পের নিয়ম যেটা, মেক অবলিক কি হেল্প, এর নিয়ম যেটা, এই মেক অথবা হেল্প এর পর ব্যক্তিবাচক অবজেক্ট বসুক অথবা বস্তুবাচক যাহাই বসুক না কেন ভার্বের আমরা বেস ফর্ম দিব, BASE বেস ফর্ম। এটা 99% ক্ষেত্রে বসে, কিন্তু হেল্পের ক্ষেত্রে টু প্লাস ভার্বটাও আসতে পারে, কিন্তু মেকের ক্ষেত্রে হেল্প টু প্লাস ভার্ব আসে না। তার মানে আমরা 99% ক্ষেত্রে আসে মেক অথবা হেল্পের পর ব্যক্তি অথবা বস্তু যাই বসুক ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখন যদি স্বাভাবিক কথা বলি, আই ডু দা ওয়ার্ক। এখন দেখি ডু মানে কি? করা। কি করি? কাজটা করি। কাজটা কে করতেছে? আমি করতেছি, তার মানে এটা জেনারেল ভার্ব। এখন যদি বলি আমি জ্যাককে দিয়ে কাজটা করাই বা জনকে দিয়ে কাজটা করাই, তাহলে হবে আই মেক জন, JOHN জন ডু দা ওয়ার্ক। তার মানে আমরা দিব প্রথমে পজিটিভ ভার্ব মেক অথবা হেল্প, তারপরে দিব একটা অবজেক্ট, তারপরে দিব মূল ভার্ব যেটা বলবে। এই যে মূল ভার্বটা, এই মূল ভার্বটার কি হবে? মেক অথবা হেল্পের পর সরাসরি কি বসবে? বেস ফর্ম বসবে। ইডি হবে না, পাস্ট টেন্স হবে না, আইএনজি হবে না, V2 হবে না, V3 হবে না। যদি বলি আই মেক জন, JOHN ডিড দা ওয়ার্ক, তাহলে এখানে ডিড কখনোই হবে না। এখন ডিড না দিয়ে অপশনে বললো ড্যাশ দা ওয়ার্ক, তাহলে A নাম্বার হলো ডু, B নাম্বার হলো ডাজ, C নাম্বার হলো ডিড, আর D নাম্বারে হলো ডুইং, DOING ডুইং। তাহলে বলো দেখি, মেক আছে, তারপরে ব্যক্তি অথবা বস্তু যাই থাক, ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কি? যে ফর্মের সাথে এস বাই এস দিব না, আইএনজি দিব না, ইডি দিব না। তাহলে উত্তর কোনটা হয়ে যাচ্ছে? আমাদের উত্তর ডাজ ইএস দেয়া আছে, বেস ফর্ম না। ডিড পাস্ট টেন্স, বেস ফর্ম না। ডুইং আইএনজি দেয়া আছে, বেস ফর্ম না। তাহলে বেস ফর্ম হলো ডু। তাহলে বুঝলাম যে স্বাভাবিক ভার্ব আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। এখন যদি বলি আমি রানাকে দিয়ে কাজটি করাই, আই মেক রানা ডু দা ওয়ার্ক, আমি রানাকে দিয়ে কাজটি করাই। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো। তাহলে মেক অথবা হেল্পের পর যাই আসুক আমরা কোন ফর্ম দিব? বেস ফর্ম দিব। 2 নম্বরে হলো হ্যাভ আর লেটের নিয়ম। কিসের নিয়ম? হ্যাভ আর কি লেট। তাহলে হ্যাভ আর লেটের নিয়ম হলো হ্যাভ অথবা লেটের পর যদি ব্যক্তি থাকে তাহলে বেস ফর্ম। কি ফর্ম? ব্যক্তির ক্ষেত্রে বেস ফর্ম। আর বস্তু যদি আসে তাহলে ভার্বের V3। ব্যক্তি আসলে হ্যাভ আর লেটের পর ব্যক্তি আসবে, তাহলে ভার্বের কোন ফর্ম দিব? বেস ফর্ম। আর হ্যাভ আর লেটের পর যদি বস্তু আসে, বস্তুবাচক অবজেক্ট আসে, তাহলে ভার্বের কি দিব? V3 দিব। এখন যদি বলি আই ওয়াটার দা প্লান্ট,
অথবা আই ওয়াটার দ্য প্লান্ট। আচ্ছা, আই ওয়াটার দ্য প্লান্ট, আমি গাছে পানি দেই, পানি দেওয়ার কাজ কে করতেছে? আই, তাহলে জেনারেল ভার্ব এটা। এখন এইটাকে যদি বলি আমার সে বোনকে দিয়ে বা সিস্টারকে দিয়ে আমি গাছে পানি দেওয়াই, তাহলে আই হ্যাভ মাই সিস্টার, SISTR, ওয়াটার দ্য প্লান্ট। এখন দেখো তাহলে হ্যাভ আসছে, তারপরে আসছে ব্যক্তিবাচক। তাহলে হ্যাভের পর যদি ব্যক্তি থাকে তাহলে আমরা লিখেছি যে হ্যাভ আর লেটের পর যদি ব্যক্তি থাকে ভার্বের কোন ফর্ম দিব? বেস ফর্ম দিব। তাহলে ওয়াটার, এখানে যদি ওয়াটারটা হলো ভার্ব হিসেবে করছে, এখানে যদি বলি ওয়াটার্স, বি নাম্বারে হলো ওয়াটার, সি নাম্বারে হলো টু ওয়াটার, আর ডি নাম্বারে হলো শুধু ওয়াটারিং দিলাম, ING করে দিলাম। তাহলে এস বাই এস থাকলে বেস ফর্ম হয় না, টু থাকলেও বেস ফর্ম হয় না, ING দিলেও বেস ফর্ম হয় না, তাহলে ওয়াটার দ্য প্লান্ট। কেমনে বুঝলাম? যে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আসছে, সাবজেক্ট আসছে, তারপরে হ্যাভ আসছে, তার মানে হ্যাভ হলো পজিটিভ ভার্ব দিয়ে, হ্যাভ আমরা হ্যাভ দিয়ে পজিটিভ ভার্ব করতে পারি। তাহলে সাবজেক্ট, তারপরে আসছে হ্যাভ, তারপরে আসছে ব্যক্তি, তার মানে হ্যাভ অথবা লেটের পর যদি ব্যক্তি আসে তাহলে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। কিন্তু হ্যাভ আর লেটের পর যদি হলো বস্তু আসে তাহলে ভার্বের কোন ফর্ম হবে? V3। আই হ্যাভ, আই হ্যাভ দ্য চেয়ার, আই হ্যাভ দ্য চেয়ার, ব্র্যাকেটে এখানে দেয়া আছে ড্যাশ। এ নাম্বার হলো ব্রেক, বি নাম্বারে হলো ব্রেকিং, সি নাম্বারে হলো ব্রোক, ডি নাম্বারে হলো ব্রকেন। তাহলে দেখলাম যে হলো আই হ্যাভ দ্য চেয়ার, হ্যাভ আসছে, তারপরে চেয়ার কি ব্যক্তি না বস্তু? বস্তু আসো, তার মানে বুঝলাম হ্যাভ আর লেটের পর যদি বস্তু আসে ভার্বের কোন ফর্ম হবে? V3। তাহলে ব্রেকটা বেস ফর্ম আছে, ব্রেক হইল না, ING আছে, এইটাও হইল না, ব্রক হইলো V2 ফর্মে, এটাও হইল না, V3 ফর্ম হলো ব্রকেন। আই হ্যাভ দ্য চেয়ার ব্রকেন, মানে চেয়ারটি আমি ভাঙা অবস্থায় পেলাম। ভাঙার কাজ তুমি করোনি, ভাঙার কাজ করেছে অন্য কেউ। তাহলে এখন যদি বলি আই লেট হিম, এখানে দিলাম ড্যাশ, এখানে হলো টু গো, বি নাম্বারে হলো গোজ, সি নাম্বারে গোয়িং, আর ডি নাম্বারে হলো গো। এই উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাও যে হলো লেট আসছে, লেটের পর ব্যক্তি আছে, তাহলে উত্তর কি হবে। তাহলে একইভাবে আমরা এখন লাস্ট নিয়মটায় চলে যাচ্ছি। লাস্ট নিয়মটা হলো গেটের নিয়ম। গেটের নিয়মটা আরো সুন্দর। তাহলে গেটের যে নিয়ম আছে, গেট, গেটের পর যদি ব্যক্তি আসে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি বস্তু আসে তাহলে বরাবর নিয়ম V3। তাহলে সহজে মনে রাখবা যে মেক আর হেল্পের ক্ষেত্রে ব্যক্তি আসুক বা বস্তু যাই আসুক বেস ফর্ম, মেক হেল্পের ক্ষেত্রে ব্যক্তি অথবা বস্তু যাই আসুক বেস ফর্ম, তারপরে থাকে কি হ্যাভ আর লেট, হ্যাভ আর লেটের পর যদি ব্যক্তি আসে বেস ফর্ম, বস্তু আসলে কি V3। গেটের ক্ষেত্রে ব্যক্তি আসলে টু প্লাস ভার্ব, বস্তু আসলে কি V3। তাহলে হ্যাভ লেট আর গেটের ক্ষেত্রে অলওয়েজ বস্তু আসলে কি V3, কিন্তু হ্যাভ আর লেটের ক্ষেত্রে যদি ব্যক্তি আসে বেস ফর্ম, কিন্তু গেটের ক্ষেত্রে ব্যক্তি আসলে টু প্লাস ভার্ব বসে। তাহলে আই গট, গেট না এসে গট দা কার ড্যাশ, এ নাম্বার হলো REPAIR রিপেয়ার্স, বি নাম্বার REPAIRED রিপেয়ার, সি নাম্বার হলো টু রিপেয়ার PAIR, ডি নাম্বার হলো রিপেয়ারিং REPAIRING রিপেয়ারিং। তাহলে দেখো গেট অথবা গট, তারপরে আসছে বস্তু, উত্তরটা কি হবে? এস আছে, হবে না, মানে প্রেজেন্ট ফর্ম। এটা কি আছে? V3, V2 আসতে পারে V3। তাহলে দেখো টু, এটা কি হচ্ছে না, টু প্লাস ভার্ব, আর INGটাও হচ্ছে না, তার মানে V3 ফর্মটা এখানে রিপেয়ার্ডে দেয়া আছে। তো এই রকম নিত্য নতুন ক্লাস পেতে তোমরা আমাকে ফলো করো
এবং ধৈর্য সহ আমার ক্লাসগুলো করতে থাকো। আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।